জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম সুরভি কুমারীর মা একজন সাধারণ দেখতে ময়লা কিন্তু পরিষ্কার কাপড় পরা ক্লান্ত পায়ে হেঁটে একটি অত্যন্ত জমকালো এবং সুপরিচিত জুয়েলারি দোকানে প্রবেশ করলেন। তার পোশাক এবং হাঁটার ধরন দেখে কেউ অনুমান করতে পারেনি যে তিনি এই জেলার ডিএমের মা। তার মুখে ছিল নিষ্পাপতা, কিন্তু চোখে বছরের পর বছর তপস্যা এবং সংগ্রাম স্পষ্ট ঝলমল করছিল। দোকানে উপস্থিত সমস্ত গ্রাহক, কর্মচারী এবং ম্যানেজার সবার চোখ একসাথে সেই বৃদ্ধার দিকে স্থির হয়ে গেল। সবাই তাকে এমনভাবে দেখতে লাগল যেন সে অন্য কোনো জগৎ থেকে এসেছে। কিছু লোক ফিসফিস করতে শুরু করল, মনে হয় কোনো ভিখারি ভেতরে ঢুকে পড়েছে। কে তাকে ঢুকতে দিল কে জানে। বৃদ্ধা মা এসব অনুভব করতে পারছিলেন, কিন্তু তিনি তা উপেক্ষা করে এগিয়ে গেলেন। অনেক সাহস জুগিয়ে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছালেন এবং অত্যন্ত বিনীতভাবে একজন বিক্রয়কর্মীকে বললেন, বাবা, আমাকে একটি ভালো এবং দামি হীরার নেকলেস দেখান, এমন কিছু যা খুব বিশেষ। বিক্রয়কর্মী তার কথা শুনে হাসিতে ফেটে পড়ল, তারপর রাগে ফেটে পড়ে বলল, এই বুড়ি, কে তোকে ভেতরে ঢুকতে দিল? এটা কোনো ভিক্ষা চাওয়ার জায়গা নয়, বেরিয়ে যায় এখান থেকে, নয়তো সিকিউরিটিকে বেঁকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেব। বৃদ্ধা মা চুপচাপ শুনতে থাকলেন, তারপর ধীরে করে বললেন, বাবা, আমি কোনো ভিখারি নই, আমি এখানে গহনা কিনতে এসেছি। আমি আপনার দোকানের মান সম্পর্কে অনেক কিছুই শুনেছি এবং আমার কাছে এত টাকা আছে যে আমি নেকলেস কিনতে পারি। শুধু আমার কাপড় দেখে আমাকে বিচার করবেন না। এর মধ্যেই অন্য একজন কর্মচারী মাঝখানে লাফিয়ে পড়ে চিৎকার করে বলল, চল হট এখান থেকে, নয়তো এমন মারব যে হাঁটার মতো অবস্থায় থাকবি না। সবার মেজাজ খারাপ করে দিয়েছে, ভাগ এখান থেকে, নয়তো জুতো দিয়ে পিটব। বৃদ্ধা তখনও শান্ত ছিলেন, তার চোখে এখন লজ্জা নয়, ব্যথা নেমে আসছিল। দোকানের ভেতরে উপস্থিত গ্রাহকরা এখন উচ্চস্বরে হাসতে শুরু করল। কেউ কেউ ফিসফিস করছিল, এই বুড়িটা তো পাগল হয়ে গেছে, নিজেকে কি মনে করে, হীরার নেকলেস কিনবে? ওর মাথা খারাপ হয়ে গেছে হয়তো। এরই মধ্যে একজন কর্মচারী তাড়াতাড়ি ভেতরে দৌড়ে গিয়ে দোকানের মালিককে ডেকে আনল। মালিক আসতেই রেগে ফেটে পড়ল, এই কোন ভিখারিনী ঢুকে পড়েছে? কে ওকে এখানে ঢুকতে দিল? বের করো ওকে, কি মজা বানিয়ে রেখেছ? বৃদ্ধা মা মালিকের সামনে হাত জোড় পড়ে বললেন, ভাই সাহেব, আমি কোনো মজা করছি না, আমি এখানে সত্যিই গহনা কিনতে এসেছি। আমার একটি হীরার নেকলেস দরকার এবং আমার কাছে পুরো টাকা আছে। আমি যদি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না। মালিক এবার মেজাজ হারালো, ও বুড়ি, বকবক বন্ধ কর, আমাদের কাছে ফালতু কথা বলার সময় নেই, এখান থেকে বেরিয়ে যা, নয়তো আমি নিজেই চড় মেরে বাইরে ফেলে দেব। এই বলে তিনি সত্যিই একটি জোরদার থাপ্পড় সেই বৃদ্ধার গালে বসিয়ে দিলেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন স্তব্ধ হয়ে গেল এবং তখনই দুজন সিকিউরিটি গার্ড এসে তাকে নির্মমভাবে টেনে দোকান থেকে বাইরে বের করে দিল। পুরো দোকানে এই লজ্জাজনক দৃশ্যটি সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, কিন্তু কারো ধারণা ছিল না যে এই ভিডিওটি তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। বৃদ্ধা মা গলিতে একা বসে কাঁদতে থাকলেন, তার অশ্রু থামার নামই নিচ্ছিল না। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। মনে মনে বিড়বিড় করলেন, আমি ভিক্ষা করে করে আমার মেয়েকে পড়িয়েছি, পেট কেটে কেটে তাকে ডিএম বানিয়েছি। যদি সে জানতে পারে যে তার মায়ের সাথে এমন অপমান হয়েছে, তাহলে তার হৃদয়ে কি ঘটবে কে জানে। আমার মেয়ে কত বড় অফিসার, আর আজ আমি তার মা হয়েও এত অপমানের তিক্ততা পান করছি। বাড়ি ফিরে বৃদ্ধা মা সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিলেন। অপমানের সেই স্মৃতি তার হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। অবশেষে তিনি ফোন তুলে নিজের মেয়ে জেলার ডিএম সুরভি কুমারীকে ফোন করলেন। ওদিকে অফিসে বসে সুরভি কুমারী তার ফাইল নিয়ে ব্যস্ত ছিলেন। ফোনে মায়ের নাম দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। তিনি তৎক্ষণাৎ ফোন তুললেন। হ্যাঁ মা, কেমন আছো তুমি? সব ঠিক আছে তো? মা তার কণ্ঠস্বর সামলে বললেন, ঠিক আছি বাবা। কিন্তু এই শব্দগুলো বেরোতেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুরভির হৃদয়ে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, প্লিজ বলো, আমি সহ্য করতে পারছি না। অবশেষে কি হয়েছে? মা চুপ করে রইলেন। হৃদয়ে ঝড় বইছিল, কিন্তু মেয়েকে বোঝা দিতে চাননি। নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু হয়নি বাবা, শুধু তোকে খুব মনে পড়ছিল, তাই ফোন করেছিলাম। সুরভির কণ্ঠা কঠোর হয়ে উঠল, না মা, আমার কাছে সত্যি লুকিও না, আমার কসম, তোমাকে সব বলতে হবে। এবার মা বাধ্য হলেন। তিনি কাঁপতে কাঁপতে সব কিছু বলে দিলেন, কিভাবে তাকে জুয়েলারি দোকানে ভিখারিনী ভাবা হয়েছিল, কিভাবে কর্মীরা ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছিল,
কিভাবে মালিক থাপ্পড় মেরেছিল এবং কিভাবে পুরো দোকানের সামনে তাকে অপমান করা হয়েছিল। সুরভির চোখে জল ভরে এলো, সে ভেতর পর্যন্ত কেঁপে উঠল। মা, এমন সাহস কার হয়েছে? তার গাল লাল হয়ে গেল, চোখে রক্ত নেমে এলো। ভেতরে ভেতরে সে ভেঙেও গিয়েছিল এবং জ্বলছিল। আমি এত বড় অফিসার আর আমার মায়ের সাথে এত বড় অপমান? না, এই অবিচার আমি কিছুতেই ছাড়ব না। এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তিনি মাকে সামলে নিয়ে বললেন, মা, এখন তুমি একদম চিন্তা করো না। আমি আগামীকালই ছুটি নিয়ে বাড়ি আসছি, তোমাকে ঘুরতে নিয়ে যাব এবং সেই হীরার নেকলেসও নিয়েই ফিরব, যে কোনো মূল্যে। মাকে সান্ত্বনা দিয়ে সুরভি ফোন রেখে দিলেন। সেই রাতে সেও এক ফোঁটা ঘুমায়নি। পরের দিনই সুরভি কুমারী তার বাড়ি পৌঁছালেন। দরজা খুলতেই মা আর মেয়ে একে অপরের গলা জড়িয়ে ধরলেন। দুজনের চোখ অশ্রুতে ভিজে গিয়েছিল। মা, তুমি যদি আমাকে সত্যি না বলতে তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। সুরভি ফুপিয়ে উঠল। সেই আলিঙ্গনে বছরের পর বছর ধরে জমানো কষ্ট, পরিশ্রম এবং বিচ্ছেদ মিশে গিয়েছিল। মায়ের মনে পড়ছিল কিভাবে তিনি পেট কেটে এমনকি ভিক্ষা চেয়েও নিজের মেয়েকে পড়িয়েছেন। আর মেয়ের মনে পড়ছিল কিভাবে সে দিনরাত পরিশ্রম করে এই অবস্থান অর্জন করেছে। কিছুক্ষণ পর দুজনে খাবার খেলেন। তারপর সুরভি বললেন, মা, এখন তাই করব যা করা উচিত। তৈরি হয়ে যাও। সুরভি আলমারি থেকে একটি লাল রঙের পরিষ্কার সালোয়ার কামিজ বের করলেন। সেটি পরে তাকে কোনো সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল। কেউ ধারণাও করতে পারত না যে এই মেয়েটি পুরো জেলার ডিএম। মাও একটি সাধারণ সাদা শাড়ি পরলেন। দুজনেই এমনভাবে প্রস্তুত হলেন যেন তারা কোনো গ্রামের গরিব মহিলা। আর তারপর হাত ধরে তারা দুজনেই সেই জুয়েলারি দোকানের দিকে রওনা হলেন যেখানে মায়ের অপমান হয়েছিল। দোকানের বাইরে পৌঁছতেই মায়ের বুক দুরুদ্দুরু করে উঠল, কিন্তু সুরভির মুখ ঠান্ডা জলের মতো শান্ত ছিল। যেই না মা মেয়ে দুজনেই জুয়েলারি দোকানে প্রবেশ করলেন, দোকানের কর্মচারী ও গ্রাহকরা থমকে তাদের দেখতে লাগল। ফিসফিসানি শুরু হয়ে গেল। আরে, এই তো সেই বুড়ি, আজ নিজের মেয়েকে নিয়ে এসেছে, মনে হয় আবার তামাশা করবে। কেউ হাসল, কেউ ঘৃণায় দেখল। এদের এখানে দাঁড়ানোরও যোগ্যতা নেই, গহনা কিনবে কি? কিন্তু সুরভি কারোর পরোয়া করলেন না। তিনি মায়ের হাত শক্ত করে ধরে সোজা সেই অংশের দিকে এগিয়ে গেলেন যেখানে হীরার নেকলেস সাজানো ছিল। দোকানের পরিবেশ হঠাৎ করে ভারী হয়ে গেল। সবাই ভাবছিল আজ কি তামাশা হবে, কিন্তু কারোর ধারণাই ছিল না যে মেয়েটিকে তারা সাধারণ গ্রামের গরিব মেয়ে ভাবছে সে আসলে কে এবং আজ এখানে কি হতে চলেছে। যেই না মা মেয়ে দুজনেই হীরার অংশের কাছে পৌঁছালেন, সুরভি কুমারী আত্মবিশ্বাসের সাথে বললেন, ম্যাডাম, আমাদের একটি হীরার নেকলেস চাই, অনুগ্রহ করে দেখান। কণ্ঠস্বর বিনীত ছিল কিন্তু দৃঢ়। দোকানের মেয়েটি তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল আর বিরক্ত হয়ে বলল, আরে, আপনারা আবার এসেছেন? গতকাল তো এই বুড়ি একা এসেছিল এবং তামাশা করে গিয়েছিল, আজ মেয়েকেও নিয়ে এসেছে, হয়তো তুমি ওর মেয়ে। শোনো, তোমাদের দুজনের এত সামর্থ্য নেই যে এখান থেকে গহনা কিনতে পারো, তাই ভালো হবে এখান থেকে চলে যাও। আর হ্যাঁ, বাজে কথা বলবে না। সুরভি গভীর শ্বাস নিল এবং শান্ত স্বরে উত্তর দিল, দেখুন ম্যাডাম, সামর্থ্যের কথা বলবেন না। আমাদের সামর্থ্য এত যে আমরা চাইলে আপনার পুরো জুয়েলারি দোকান কিনে নিতে পারি, তাই বাজে কথা বন্ধ করুন এবং আমাদের গহনা দেখান। এরই মধ্যে দোকানের ভেতর থেকে সেই মালিক বাইরে এলো। কে এতক্ষণ ধরে বাজে কথা বলছে? তার চোখ যেই মা বৃদ্ধা মায়ের ওপর পড়ল, সে চমকে উঠল। আরে, এই তো সেই বুড়ি যাকে গতকাল ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল এবং আজ আবার এসেছে। আর একে এর সাথে, হয়তো ওর মেয়ে। মনে হয় মা মেয়ে দুজনই গ্রাম্য। তোমাদের এখানে দাঁড়ানোর যোগ্যতা নেই, চলো বেরিয়ে যাও এখান থেকে, নয়তো ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। এই শুনেই সুরভির ধৈর্য ভেঙে গেল, তার চোখে রক্ত নেমে এলো। বাস, অনেক হয়েছে। সে সরাসরি মালিকের চোখে চোখ রেখে বলল, দেখুন, কথা বলার আগে চিন্তা করুন, আমি এই জেলার ডিএম সুরভি কুমারী, এবং যদি আমার মায়ের জন্য বা আমার জন্য আবার এমন শব্দ ব্যবহার করেন তাহলে বস্তাতে হবে, বুঝেছেন আপনি? এই শুনে দোকানের মালিক ও কর্মীরা উচ্চস্বরে হাসতে লাগল। তুমি ডিএম? মালিক হাসিতে ফেটে পড়ল। আরে, তোমার কি এতটুকু যোগ্যতা আছে যে পুলিশের চাকরিও পাবে? গার্ড হওয়া তো দূরস্থান, তোমাকে তো এখানে পরিষ্কার করারও যোগ্য মনে হয় না, আর চলেছ ডিএম হতে। আয়নায় নিজের মুখ দেখেছ কখনো? সুরভি এবার এক মুহূর্ত দেরি না করে নিজের পার্স খুলল এবং সেখান থেকে নিজের সরকারি পরিচয়পত্র বের করল।
সে সেই আইডি মালিকের হাতে ছুঁড়ে মারল। যেই না মালিক তাতে জেলা ম্যাজিস্ট্রেট সুরভি পুনারি লেখা দেখল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে লাগল। তৎক্ষণাৎ 2 হাত জোর করে বলল, ক্ষমা করুন ম্যাডাম, আমাদের একেবারেই ধারণা ছিল না যে আপনি আমাদের ডিএম ম্যাডাম। আমরা তো ভেবেছিলাম আপনি কোনো গ্রামের সাধারণ মেয়ে হবেন যে ফালতু সময় নষ্ট করতে এসেছেন। আপনি যা চান আমরা এখনই দেখাচ্ছি, প্লিজ রাগ করবেন না। কিন্তু সুরভির রাগ এখন শান্ত হচ্ছিল না। গহনা? আমার এখন কোনো গহনার দরকার নেই। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আগে এটা বলুন, কোন অধিকারে আপনি আমার মাকে থাপ্পড় মেরেছেন? কোন অধিকারে আপনি তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়েছেন? আপনি তাকে সবার সামনে অপমান করেছেন এবং এখন মিথ্যা বলে নিজের ভুল ঢাকার চেষ্টা করছেন। মালিক মিথ্যা বলতে লাগল। না না ম্যাডাম, এমন কিছু হয়নি, আপনার মাম্মি ভুল বুঝেছেন। আমরা শুধু তাকে ফেরত পাঠিয়েছিলাম, মারধর করিনি। তিনি মিথ্যা বলছেন, প্লিজ এই কথাগুলো ভুলে যান। সুরভির চোখে ঘৃণা নেমে এলো। মিথ্যা বলা বন্ধ করুন। আমি সব জানি আপনি কি করেছেন, আমার কাছে প্রমাণও আছে। কাপড় দেখে বিচার করার ভুল আপনি করেছেন, আর আজ আমি আপনাকে শেখাবো যে মানুষের যোগ্যতা কাপড় দিয়ে নয়, তার কর্ম দিয়ে হয়। দোকানে নীরবতা নেমে এলো। কর্মী আর গ্রাহকরা সবাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। কারোর ধারণা ছিল না যে এখন কি হবে। সুরভি মালিকের দিকে চোখ স্থির করে বলল, আচ্ছা, তাহলে আপনারা বলছিলেন যে আমার মা মিথ্যা বলছিলেন? চলুন তাহলে প্রমাণও দেখে নিই। আপনার জুয়েলারি দোকানে তা সিসিটিভি ক্যামেরা আছেই। আসুন ফুটেজ চেক করুন। যদি আমার মায়ের সাথে দুর্ব্যবহার না হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। এই শুনে মালিকের মুখের রং উড়ে গেল। ঘাম তার কপাল থেকে টপ টপ করে পড়ছিল। সে এদিক ওদিক দেখল, তারপর বাধ্য হয়ে ম্যানেজারকে ইশারা করল। কিছুক্ষণ পর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালানো হলো। যেই না সুরভির চোখ স্ক্রিনে পড়ল, তার বুক কেঁপে উঠল। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল কিভাবে সেই মালিক তার মাকে থাপ্পড় মেরেছিল, ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল এবং ভরা দোকানে অপমান করেছিল। সুরভির চোখে জল ভরে এলো। এক মুহূর্তের জন্য তার গলা বন্ধ হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার রাগের আগুন জ্বলে উঠল। বাহ! সুরভির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। আপনারা আমার মায়ের সাথে এমন ব্যবহার করেছেন, তাও শুধু এই কারণে যে তার কাপড় সাধারণ ছিল। আপনাদের কি মনে হয় মানুষের যোগ্যতা তার কাপড় দিয়ে নির্ধারিত হয়? যদি কেউ এখানে গহনা দেখতে আসে তাহলে তাকে দেখানো আপনার কাজ। সে কিনবে কি কিনবে না এটা তার ইচ্ছা। আপনারা কারা কারো চেহারা বা কাপড় দেখে তার মর্যাদা ঠিক করার? দোকানে নীরবতা নেমে এলো। সব কর্মী আর গ্রাহক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সুরভি আরও বলল, আপনারা যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। আমার মায়ের সাথে দুর্ব্যবহার, তাকে থাপ্পড় মারা, ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া, এটা শুধু অপরাধ নয়, বরং আইনত অপরাধ। আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। নারীর সাথে দুর্ব্যবহার এবং অপমানজনক আচরণের জন্য আপনাদের জেল পাঠানো হবে এবং এটা আমি নিজেই করাবো। মালিক হাঁটু গেড়ে বসে হাত জোর করতে লাগলো। ম্যাডাম, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমাদের একদম জানা ছিল না যে ইনি আপনার মা। যদি জানা থাকতো তাহলে? সুরভি মাঝপথেই তাকে থামিয়ে দিল। যদি তিনি আমার মা না হতেন তাহলে কি তখন তাকে অপমান করা ঠিক ছিল? মানুষকে তার সম্পর্ক বা পদ দিয়ে নয়, বরং মানুষ হওয়ার কারণে সম্মান করা উচিত। বুঝেছেন আপনি? মালিক কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমাদের নিজেদের ভুলের এহসাস হয়েছে। আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এমনটা আর কখনো হবে না। আমরা প্রতিটি গ্রাহকের সাথে সম্মানের সাথে আচরণ করব, সে যেই হোক না কেন। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। সুরভি কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে জানত যে রাগে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই স্থায়ী হয়। সে গভীর শ্বাস নিল এবং বলল, ঠিক আছে, আমি এখনই মামলা করব না। কিন্তু শুনে রাখুন, যদি আবার এই দোকানে কোনো গ্রাহকের সাথে এমন হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে এখানে এসে আপনাদের সবাইকে জেলে পাঠাবো এবং তখন ক্ষমার কোনো সুযোগ থাকবে না। বুঝেছেন? মালিক এবং সমস্ত কর্মচারী হাতজোড় করে বলল, জি ম্যাডাম, আমরা শিক্ষা পেয়েছি। আমরা কসম খাচ্ছি ভবিষ্যতে এমনটা আর কখনো হবে না। সেই দিনের পর থেকে সেই জুয়েলারি দোকানের পরিবেশ বদলে গেল। সেখানে আসা প্রতিটি গ্রাহককে অতিথির মতো স্বাগত জানানো হতে লাগলো। কোনো ব্যক্তিকে আর কাপড় বা চেহারা দেখে বিচার করা হয় না। সুরভি এবং তার মা যখন দোকান থেকে বাইরে বেরোলেন, তখন পুরো দোকানের লোকজন তাদের শ্রদ্ধার সাথে সালাম জানিয়ে দাঁড়িয়ে রইল। সুরভি তার মায়ের হাত ধরল এবং বাইরে বেরিয়ে বলল, মা, এখন কেউ আপনাকে বা অন্য কাউকে এভাবে অপমান করতে পারবে না। এটা আমার প্রতিশ্রুতি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে জানাবেন আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।